আসসালামু আলাইকুম। নিউ কমার্সে এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় ইনফরমেশনগুলো ও লোগো কিভাবে আপলোড করতে হয়। সো প্রথমেই আমরা মেনু বার থেকে যাব ম্যানেজ ওয়েবসাইট এই সেকশনে। এখানে গেলে আমাদের জেনারেল ইনফরমেশন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা শপের নেমটি দিয়ে দিব। আমরা শপের নেম দিয়ে দিয়েছি বার্নি, এবং এরপরে আমরা ডিফল্ট কারেন্সি হিসেবে পিডিটি সিলেক্ট করে দিলাম এবং ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য লোগো আপলোড করব। এখানে আমরা লাইট মোড ও ডার্ক মোড উভয় মোডের জন্য আলাদা আলাদাভাবে লোগো আপলোড করতে পারি, অথবা শুধুমাত্র লাইট মোডেই লোগো আপলোড করতে পারি। আমি এখন লাইট মোডে লোগো আপলোড করতেছি। প্রথমে আমরা শুধুমাত্র আইকন এটা আপলোড করলাম। এরপরে আইকন প্লাস টেক্সট এই ইমেজটি আইকন করে আপলোড করব। এরপরে টেক্সট অনলি ইমেজটি আপলোড করব। এখানে আমি টেক্সট প্লাস আইকন প্লাস টেক্সট এই ইমেজটি দুইবার দিয়ে দিলাম। এরপরে আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের টপ বারে একটি স্লোগান শো করতে, তাহলে ওটা আমরা এখানে শো করতে পারি। আমরা চাইলে এখান থেকে স্লোগানটি চেঞ্জ করতে পারি, অথবা যদি চাই টপ বারটাকে হাইড করে রাখতে, তাহলে এখান থেকে এটাকে রিমুভ করে দেব। আমি টপ বারটি শো করে রাখছি। এরপরে আমরা যদি চাই আমাদের আউট অফ স্টক প্রোডাক্টকে কাস্টমারের সামনে শো করব না, তাহলে এটাকে এনেবল করে দেব। আমরা যদি চাই আমাদের সকল প্রোডাক্ট কাস্টমারের সামনে ভিজিবল থাকবে এবং সে সকল প্রোডাক্ট দেখতে পারবে, তাহলে এটাকে ডিসেবল করে দেব। এরপরে আমরা আমাদের পেমেন্ট মেথড রিলেটেড যে একটি ব্যানার বানিয়ে এখানে আপলোড করে দিতে পারি, যেই ব্যানারে আমরা কী কী পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট করব তার সবগুলোর লোগো দিয়ে আমরা একটা ব্যানার বানিয়ে এখানে আপলোড করতে পারি। এরপরে আমরা আমাদের ই কমার্স থেকে অর্ডার স্টোর করলে কোথায় অর্ডারটি দেখতে পাবে ওইটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা ডিফল্টভাবে এখানে মেইন ব্রাঞ্চ সিলেক্ট করে থাকবে, ওতে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা আমাদের এখান থেকে সার্ভিস চার্জ দিয়ে দিতে পারি। ইনসাইড ঢাকা আমরা সার্ভিস চার্জ 60 টাকা দিচ্ছি এবং আউটসাইড ঢাকা 100 টাকা। এরপরে আমাদের আরও ইনফরমেশন হিসেবে কপিরাইট ইনফরমেশনগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। কপিরাইট ইয়ার 2025 দিয়ে দিলাম, এবং এই কোম্পানির যদি কোনো প্যারেন্ট কোম্পানি থাকে তাহলে ওটিকে আমরা এখানে অ্যাড করতে পারি। আমি প্যারেন্ট কোম্পানি হিসেবে ডেমো অ্যাড করে দিচ্ছি এবং এখানে ডেমো কোম্পানি একটি ইউআরএল দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটিকে আপডেট করে দেব। ওকে, আমাদের জেনারেল ইনফরমেশন আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা ই কমার্স ওয়েবসাইটে দেই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো লোগো নাই, এখানে টপ বারটি শো করতেছে। সো আমরা যদি এখন এখানে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো আমাদের লোগো চলে আসছে। টপ বার আমরা টেক্সটে কোনো চেঞ্জ করিনি, তাই এটা কোনো চেঞ্জ হয়নি। এবারে যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের একটি লোগো চলে আসছে, সাথে এখানে ডেমো কোম্পানি চলে আসছে।